নবী পাঠাইছি সকল নবীরা মিলে যে পরিমাণ না উম্মতের জন্য কান্না করছে, আমার আপনার নবী শুধুমাত্র হিজরতের রাত্রি দেওয়ার চাইতে বেশি কান্না করছে। পৃথিবীর সকল নবীর কান্না যদি এক পাল্লায় তোলা হয়, আমার আপনার নবী হিজরতের রাত্রিতে কান্নার সমান হবে না। এত কাঁদছে নবী উম্মতের জন্য, এত কেঁদেছে, আল্লাহু আকবার। কিন্তু কোনদিন আমার নবী উম্মতকে বদদুয়া দেয় নাই। দিছে বদদুয়া? কথা বল না কেন? বদদুয়া দিয়েছে। নারী আমার আল্লাহ উম্মতকে কোনদিন বদদুয়া দেয় নাই, আমার নবী কোনদিন বদদুয়া দেয় নাই। এই ফেরে ময়দানে আমার নবীকে তারা কেমন ভাবে মেরেছে। মক্কার মানুষগুলি আমার নবীকে যখন এত কষ্ট দিত, এত নির্যাতন করত, নবীজি শেষ পর্যন্ত মক্কার মানুষের আঘাত আর বেদনা সইতে না পেরে আমার নবীজি তায়েফ শহরে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে নবী ভেবেছেন তায়েফ আমার নানার দেশ, তায়েফের লোকেরা মনে হয় আমার সঙ্গে সুন্দর আচরণ করবে। না, নিষ্ঠুর বাসনের মতো তায়েফবাসী আমার সঙ্গে আমার নবীর সঙ্গে এমন আচরণ করছে। দেখে গেল তায়েফে যাওয়ার পরে আমার নবীর গায়ে ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দিয়ে আঘাত করতে শুরু করছে। ছোট ছোট বাচ্চাগুলি আমার নবীজির গায়ে দেহ মোবারকে যখন আঘাত করে বিষাক্ত পাথরের কণার আঘাতে আমার নবীজির দেহ মোবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। নবীজির সফর সাথী ছিল পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া তোমায় মারে রক্ত ঝরে কিন্তু জমিনে পড়তেছে, আপনি দেন না। আমার নবী ডাক দেখো, যায়েদ রে, আরে যায়েদ, যদি রক্ত জমিনে পড়ে যায়, আল্লাহ না করুক, আমার উম্মতের প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবে। নারে যায়েদ, আমার উম্মতের প্রতি আমার আল্লাহ নারাজ হইয়া আসমান থেকে গজব নাযিল করবে, আর আমি নবী তাকায় দেখব, তা হতে পারে না। যায়েদ রে, আমার জীবনের এমন কোন রাত নেই যে রাতে তাহাজ্জুদের নামাজে উম্মতের জন্য আমি কান্না করি নাই। আমার নবী এত কেঁদেছেন, জীবনের প্রত্যেকটা রাত্রিতে আমার নবীজি উম্মতের জন্য চোখের পানি জড়াইছে। এই দৃশ্য দেখে আকাশের মালিক মহান আল্লাহ যেন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুর এই দৃশ্য আমি বরদাস্ত করতে পারছি না। জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুকে গিয়া বলো, বন্ধু যদি অর্ডার করে দেয়, অর্ডার করতে দেরি হবে, তাইফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তাইফবাসীকে ধ্বংস করতে দেরি হবে না। আমার নবী হযরত জিবরিল যখন এই কথা বলে, নবীজি মুহূর্তের ভিতরে সিজদায় পড়ে আমার নবীজি কান্না শুরু করছে। নবী আমার ডাক দিয়া কয়, প্রভু, আমি যদি উম্মতকে বদদুয়া দিই, আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দিব? আমার উম্মতগুলিকে তুমি ধ্বংস করে দিও না। তাহলে আমার নবীজি কত কান্না করেছে, তায়েফে গিয়া কাঁদছে। শুধু তাই না, যেদিন আমার নবী হিজরতের রাত্রিতে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, সেই দিনও আমার নবীজি এত কান্না করেছে। তাফসীর কিতাবে লেখে আমার নবীজি কাবার সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। মাঝে মাঝে আমার নবী কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়ে কাঁদতেন আর বলতেন, প্রভু গো, প্রভু, প্রভু, এই মক্কার সবগুলি মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার কষ্ট হয় না, কিন্তু আমার আপন চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচা আমার বিরুদ্ধে বলে, আপন মানুষগুলি আমার বিরুদ্ধে বললে আমি কষ্ট পাই। তবে কাবার সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে টপ 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 করে কান্না করে নবী ডাক দিয়ে কয়, কাবারে, মনটা চায় না তোকে ছেড়ে আমার যাইতে, কিন্তু কি করব, এই মক্কার মানুষগুলি আমাকে এত কষ্ট দিল, আমি এতদিন অপেক্ষা
অপেক্ষা করি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে না। এখন অর্ডার হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি হিজরত করে চলে যাব। নবীর শেষ কামনা বাসনা আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে, খানায় কাবার ভিতরে ঢুকে আমার নবী শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করবেন। কিন্তু নবী সেই সুযোগটাও পায় না, কারণ তখনকার সেই সময়ে কাবার চাবি আমার নবীর হাতে নেই। আমার নবীর হাতে কাবা শরীফের চাবি নেই। নবীজি কেমনে ঢুকবে? আহা, কি করুন দৃশ্য! নবীজি কাবা শরীফের চাবি ছিল উসমান বিন তালহার হাতে। রসুল ডাক দেখো, উসমান একটু দাও না, ও উসমান বিন তালহা একটু কাবার চাবি দাও। এই উসমান বিন তালহাটা এত অভদ্র ছিল, ডাক দেখো, মোহাম্মদ তোমার হাতে যদি কাবার চাবি যায় তাহলে তো নেতৃত্ব তোমার হাতে চলে যাবে, কেমনে তোমার হাতে কাবার চাবি দেই? নবীজি কিচ্ছু বললেন না, শুধু টপ টপ করে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ তো নবী গো, আজকে চোখের পানি মুছে ফেলুন, অপেক্ষা করো, এই দিন না, আরো দিন আছে, ওই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। নবীজি তখন উসমানকে বলে, আরে উসমান, আজকে তুমি আমার হাতে কাবার চাবি দিচ্ছ না, অপেক্ষা করো, এমন একদিন আসবি কাবার চাবি আমার আল্লাহ আমাকে দিব। আবার আল্লাহ যেদিন আমার হাতে কাবার চাবি দিব রে উসমান, ওই দিন আমি নবী যাকে চাইব তার হাতে কাবার চাবি দিব। আমার নবীকে তারা কত কষ্ট দেয়, রহমতুল্লিল আলামিন এত কষ্ট করেছে। কাবার সামনে গিয়া মাঝে মধ্যে আমার নবী যখন কাবার সামনে গিয়া রুকুতে যাইতেন, কাফিরগুলি এত দুষ্ট ছিল, আমার নবী তিনি ফিট মুবারকের উপরে গিয়া উঠেন নারী বুড়ি উঠায় দিত। পছা উঠেন নারী বুড়ি, এত শক্তিশালী উঠেন নারী বুড়ি, এত বোঝা আমার নবীজি নিতে পারতেন না। নবীজির ছোট্ট মেয়ে হযরত ফাতেমা, হাদিসে আসছে তখন ফাতেমা একেবারে ছোট্ট, কিন্তু ফাতেমা খুব মেধাবী। ফাতেমা আব্বার প্রতি তার বড় ভালোবাসা ছিল। সারা জীবন মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে 2 জন সন্তান থাকলে মেয়েটা আপনাকে বেশি ভালোবাসে। আর নবী নিজে বলেছেন, ফাতিমা তু বিদুম মিন্নি, রাসূল বলেন ফাতেমা আমার কলিজার একটা অংশ। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন ফাতেমা আমার কলিজার অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। নবীজি কাবার সামনে গিয়ে যখন রুকুতে যাইতেন, মক্কার নিষ্ঠুর কাফেরগুলি আমার নবীর ফিট মুবারকের উপরে পচা উঠেন নারী বুড়িগুলি উঠায় দিত। ছোট্ট মেয়ে হযরত ফাতেমা পচা উঠেন নারী বুড়িগুলি সরায়া বলতো, কাবার লোকেরা আমার বাবাকে তোমরা কেন এত কষ্ট দাও? আমার বাবার তো কোনো দোষ নাই, আমার বাবা আর একটাই দোষ, আমার বাবা কালেমার দাওয়াত দেয়, এজন্য বুঝি তোমরা আমার বাবার সঙ্গে দুশ্মনী করো। আর না হয় আমার বাবাকে তো এত আঘাত দেওয়ার কথা না। নবীজি সে উম্মতির জন্য কত কেঁদেছেন। রুকুতে গিয়া ইয়া হাবলি উম্মতি, সাজদায় কি ইয়া হাবলি উম্মতি। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও আমার নবীজি উম্মতের ফয়সালা না করে দুনিয়া থেকে বিদায় হন না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করুন। ইন্তেকালের কথা যদি বলি তারপরেও তো আমার শেষ হবে না, একেবারে সংক্ষেপ করে বলি। ইন্তেকালের টাইমে আবার আপনার কাছে আজরাইল যখন আসবি, আজরাইল কিন্তু আমার আপনার কাছে অনুমতি নিয়ে আসবে না। অনুমতি লইবনি, হ্যাঁ, ডাইরেক্ট। কিন্তু নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আমি চাই আমার বন্ধুর মোলাকাত, বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ চাই। তুমি আগে যাও, আমার বন্ধুর কাছে যাও। জিবরিল আমার বন্ধুর কাছে গিয়া আগে অনুমতি নাও, বন্ধু অনুমতি দিলে এরপরে আজরাইল লয়ে যাইও। সুবহানাল্লাহ, জোরে। অসুবিধা হইতেছে? কথা শেষ করে লিতেছি। খালি বসে আর কথা আরো সারেক করবো, এক বক্তা এনে লাগাই দিচ্ছেন 2 ঘন্টা যাবত আরো কর, আমার কথাটা ফিনিশিং দিয়ে খেয়াল করেন। আল্লাহু আকবার কর, আর জোরে কোন আল্লাহ মাঝে কটা 11:30 মারহাবা কর। হ্যাঁ, ঠিক টাইম কই না, আমারে দেখাই 28। আচ্ছা ঠিক আছে, মারহাবা কর। আচ্ছা, আল্লাহ কর, এই জিবরিল আমার বন্ধুর কাছে আগে অনুমতি তলব করো, অনুমতি দিলে যাইবা। বন্ধু যদি না চায়
সমস্যা নাই, যতদিন হায়াত যাবে আমি আল্লাহ দিতে প্রস্তুত। হযরত জিবরিল ইসলাম নবীজির কাছে আসছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগমন হয়েছে জিবরিলের। রাসূল বলেন, জিবরিল এইভাবে? হ্যাঁ হুজুর, এসেছি আল্লাহর পক্ষ থেকে। নবী বুঝতে পারছেন। হযরত জিবরিলকে আমার রাসূল জিজ্ঞাসা করে, জিবরিল কেন আসছো? আল্লাহ জানতে চায় আপনি কি আপনার রবের সাক্ষাৎ চান কিনা। রাসূল বলেন, অবশ্যই। আর যদি আপনি চান দুনিয়াতে বেঁচে থাকতে, তাও আপনাকে হায়াত দেওয়া হবে। নবী বলেন, আমি বাঁচতে চাই না, তবে আজরাইল আসার আগে আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালাটা হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আজরাইল আসার আগে আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হওয়া লাগবে। কি ফয়সালা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফয়সালা কি চান? রাসূল বলেন, আল্লাহ কইছে কোরআন শরীফের আয়াত, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কোরআনে কইছে, নবী গো, আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার উম্মতের উপরে আমি গজব দিতাম না, একসাথে আমি ভূমিকম্প দিতাম না, একসাথে আযাব গজব দিয়া আপনার উম্মতকে ধ্বংস করব না। রাসূল বলেন, তাহলে এটা ফয়সালা চাই। আমি যদি দুনিয়া থেকে চলে যাই তখন কি আমার আল্লাহ আমার উম্মতের উপরে গজব দিবনি? উম্মত কেমনে বরদাস্ত করব? আল্লাহ জিবরিল আমার বন্ধুকে জানায় দাও। বন্ধুর ওসিলায় ঘোষণা দিলাম, নবীর উম্মতকে একসঙ্গে আমি গজব দিয়া ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আর না হইলে কয়দিন আগে যেমনে লারা দিছি, লারা কথা কয়, আমরা এলাকার লারা দিছি নি? হ্যাঁ, আসলেন না আমরা দেশ? হ্যাঁ, টের পাইছে। হ্যাঁ, কথা পাইছিলাম। যেমনে দিছে কেউ 10-12 সেকেন্ড, 15 সেকেন্ড সর্বোচ্চ, কেউ আরো কম। খানা কালকা এক হুজুরে কয় 21 সেকেন্ড, কিন্তু আমার কাছে এত মনে হয়েছে না। তবে অন্য সময়ের তুলনায় আমার বয়স 34, এই 34 বছর বয়সে আমি এত বড় ভূমিকম্প আমি দেখছি না। আপনারা কি বুঝছেন? এই ভূমিকম্প দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ পারেনি কথা কন রে। আল্লাহ পারে, খালি তা না, আল্লাহ ধ্বংস করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। খালি যদি খালি আরেকটু জোরে মারতো, আমি তো হঠাৎ করে ও মা গো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ অলরেডি কিতা দেখতাছি, শেষ, দুনিয়া শেষ। কই ক্ষমতা, কই ফাওয়া, কই অর্থ, কই বিত্ত, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। চোখ বন্ধ করে দেখেন, পৃথিবী আপনার জন্য ঠেকা থাকবে না। এই পৃথিবী, আপনি চলে যাবেন, পৃথিবী পৃথিবীর গতি দিয়ে চলবে, কিন্তু আপনাকে চলে যেতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, নবী গো আপনি চলে গেলেও ডাইরেক্ট একসঙ্গে আল্লাহ আপনার উম্মতগুলিকে ধ্বংস করবে না। এই জন্য দেখেন, এক জায়গায় ভূমিকম্প হয়, আরেক জায়গায় হয় না। এক দেশে হয়, আরেক দেশে হয় না। এক বিভাগে হয়, আরেক বিভাগে হয় না। এক জেলায় হয়, আরেক জেলায় হয় না। এটা নবীর উসিলায়। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা, এখন ফয়সালা হইছিনি। আল্লাহ কয়, তাহলে আমার বন্ধুকে বলো, বন্ধু রাজি থাকলে আমি আমার বন্ধুর সাক্ষাৎ চাই। আসলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল খেয়াল করেন, আজরাইল যখন আসছে, আল্লাহর হাবিব ইন্তেকালের টাইমে প্রচন্ড জ্বর, সবাই হুজরা শরীফে কান্না করে। ছোট্ট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনিও কান্না করে, তিনিও কান্না করে। রাসূল বলেন, ফাতেমা তোমার কান্না আমার বরদাস্ত হয় না, আমার কলিজায় আঘাত লাগে। তবে নবীজি বলেন, ফাতেমা তোমার কানটা আমি নবীজির মুখ মুবারকের কাছে দাও। হযরত ফাতেমা বলেন, যখন কান দিছি রাসূল ফিস ফিস করে আমার একটা কথা বলছেন। ফাতেমার কান্না বন্ধ, সবাই আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বলেন, ফাতেমা টেনশন করো না, এই পৃথিবীর সফর শেষ করে আমি চলে যাওয়ার পরে আখিরাতের জগতে, পরকালের সফরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সবাই আশ্চর্য যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল কি বললেন। কিন্তু রাসূল দেখেন যে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেছে। তো নবী তো দেখতেছে, আমরা দেখবো, কিন্তু আমাদের আওয়াজ কেউ শুনতো না। আমরা চোখে দেখবো আজরাইল, আমার উপরে কি চলতেছে এটা আমি সব বুঝবো, কিন্তু ফাঁসের লোক টের পাবে না। কথা কোন ঠিক কিনা? রাসূলের দরবারে যখন আজরাইল আসছে, আল্লাহ রাসূল দেখতেছেন যে আজরাইল আইছে, আয়াত দরজায় নক করতেছে, সবাই কান্দে, ফাতেমাও কান্দে। রাসূল বলেন, ফাতেমা
একটু দরজা খোলো, দেখো দরজায় কে আসছে, দরজায় নক করতেছে, অনুমতি চায়। সুবহানাল্লাহ জোরে কথা। আরে মুমিন নবীর হযরতে ফাতেমা দরজার কাছে গেলেন, দরজার কাছে গিয়া দরজা খুললেন। দরজা খুলে দিয়া হযরত ফাতেমা বলেন, আমি তাকায় দেখি এমন একজন মানুষ দেখা যায় যার মাথা আসমানি, পা হইল জমিনে।